সম্মানিত দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে একটা ভেড়ার খামার পরিকল্পনা। দেখুন, আমরা অনেকেই কম বেশি খামার করতে চাই, খামার করে লাভবান হতে চাই, যে আমিও খামার করে একদিন কিছু পয়সা কিছু টাকা রোজগার করব। তো এই আশায় আমরা অনেকে আশা বুনি, অনেকে খামার করতে চাই, কিন্তু আমাদের সেই পরিমাণ পরিকল্পনা থাকে না যে কীভাবে খামার করব বা কোনটা থেকে শুরু করব। প্রথমত আমি যেটা আপনাদের সাজেস্ট করব যে আপনারা খামার করার আগে যদি আপনার এলাকায় আশেপাশে খামার থাকে তবে সেগুলা খামারটা একটু দেখার চেষ্টা করবেন। এটা এজন্য কারণ তারা কীভাবে বিষয়গুলো মেনটেন করে, কীভাবে ভেড়া লালন পালন করে, কী খাবার দেয় বা কী ভ্যাকসিন দেয়, এই বিষয়গুলো জেনে রাখলে আপনার সব থেকে ভালো হবে খামার করার ক্ষেত্রে। এতে করে আপনার যেমন সুবিধা হবে এবং আপনি নতুন কিছু শিখতে পারবেন সেখান থেকে। তাহলে যখন আপনি খামার শুরু করবেন বা যখন আপনি খামারটা করবেন তখন আপনার যে বিষয়গুলো জানা ছিল না সেটা তো আপনি অলরেডি জেনে গেছেন, তখন আপনার কাজ করতে সুবিধা হবে। আর অবশ্যই তাদেরকে গোপনে কি করা লাগে, কোথায় বিক্রি করে, তারপর কীভাবে বিক্রি করতে হয়, এই বিষয়গুলো খুঁটিনাটি কথার ভাজে ভাজে এগুলো জিজ্ঞাসা করা, যাতে করে সে আজ না করতে পারে, সে যেন মনে করে যে জাস্ট আমাকে এমনি জিজ্ঞাসা করছে। কিন্তু আপনি যে খামার করার জন্য জিজ্ঞাসা করছেন সেটা যেন সে তেমনটা আজ করতে না পারে। এক্ষেত্রে আপনি একটা প্রফিট পেয়ে যাচ্ছেন। প্রফিট বলতে আপনি একটা তার কাছ থেকে জ্ঞান পেয়ে যাচ্ছেন যে খামার করার নতুন আইডিয়াটা। তো এটা গেল। অবশ্যই আপনার এলাকার যদি আশেপাশে ভেড়ার খামার থাকে অবশ্যই ঘুরে দেখার চেষ্টা করবেন, এতে আপনাদের সব থেকে ভালো হবে। এরপরে আমাদের যেটা করতে হবে, অবশ্যই আমাদেরকে ভেড়ার জাত নির্বাচন করতে হবে। এই জন্য অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে কোন জাতটা পালন করলে আমার খামারে সব থেকে ভালো হবে। আর এই জাতটা পালন করার ক্ষেত্রে অবশ্যই টাকার পরিমাণ আছে, কারণ বিভিন্ন ভেড়ার দাম বিভিন্ন রকম। এখানে আপনার দেশি আছে, ক্রস আছে, হাই ক্রস আছে, অরিজিনাল গাড়ল আছে। তো এইগুলো মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে কোন ভেড়াটা পালন করলে আমার খামারের জন্য সব থেকে ভালো হবে এবং আমি অল্প সময়ের মধ্যে খামারটা বৃদ্ধি করতে পারবো। অল্প সময়ের মধ্যে এই জন্য বললাম, আমাদের বাঙালির মধ্যে ধৈর্য ক্ষমতাটা অনেক কম আছে। অনেকে করতে থাকে, অনেকে করতে করতে ছেড়ে দেয়, অনেকে একটু করতেই হাঁপিয়ে পড়ে, ক্লান্ত হয়ে যায়, বলে যে হেই আমার দ্বারা হবে না, পুরোটাই লস হচ্ছে আমার। কিন্তু এই কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজটা করতে হবে যে আসলে আমি কাজটা করতে পারবো। সেটা বলছিলাম যে অবশ্যই আপনাকে ভেড়ার জাতটা সঠিকভাবে নির্বাচন করতে হবে, কোনটা দিয়ে করলে আমার সব থেকে ভালো হবে। ওই যে বললাম, এই ক্ষেত্রে আপনার টাকাটা দেখা হবে। এই জন্য, কারণ আপনি যখন ভেড়া কিনতে যাবেন, এখানে বিভিন্ন ভেড়ার দাম বিভিন্ন রকম। যেখানে যদি আপনি বাচ্চা ভেড়া কিনতে চান 5 থেকে 6 মাস বয়সী দেশি ভেড়ার ক্ষেত্রে এখানে জোড়া আপনি 6 থেকে 7,000-এর মধ্যে পেয়ে যাবেন। কিন্তু অন্যদিকে যদি আপনি ক্রস বা হাই ক্রস ভেড়াগুলো কিনতে চান সেখানে সেই বাচ্চাগুলোর দাম একটারই হবে 7 থেকে 8,000 টাকা। আবার যদি আপনি গাড়ল কিনতে চান সেখানে একটা বাচ্চার দাম হবে 9 থেকে 10,000 টাকা, 12,000 টাকা। তো এইরকম দাম বৃদ্ধি পেতেই থাকবে। তো অবশ্যই আপনাকে এমন জাতের ভেড়া ক্রয় করতে হবে যখন আপনি সেটা বিক্রি করবেন তখন যেন সেটা চাহিদা থাকে, সেই পরিমাণ মাথায় রেখে আপনি ভেড়া নির্বাচন করবেন। আর অবশ্যই ভেড়া নির্বাচন করার ক্ষেত্রে যদি আপনি বুঝতে না পারেন যে আমি কেমন ভেড়া নির্বাচন করব, অবশ্যই যে অভিজ্ঞ আছে তাকে নিয়ে যাবেন, যে ভেড়া চেনে তাকে নিয়ে যাবেন। আর এখানে ভেড়া কেনার জন্য 2টি অপশন রয়েছে, আপনার বাজার থেকে এবং খামার থেকে। আপনার যেখানে খুশি সেখান থেকে আপনি ভেড়া সংগ্রহ করতে পারেন। এখন অবশ্যই আপনাকে দেখতে হবে সুস্থ ভেড়া, সুস্থ সবল ভেড়া, ভালো ভেড়া এবং ভালো জাতের ভেড়া। তো সবগুলো মিলিয়ে আপনাকে খামারের জন্য ভেড়াটা নির্বাচন করতে হবে। আর অবশ্যই ভেড়া রাখার জন্য সুন্দর একটা শেডের ব্যবস্থা করবেন। এখন সেটা যদি না হয়ে ওঠে বা সেই পরিমাণ টাকা বা অর্থ যদি আমাদের কাছে না থাকে, তবে আমরা মাটিতে রাখতে পারি। বা মাটিতে রাখার ক্ষেত্রে অবশ্যই চট বিছিয়ে রাখবো এবং চটের নিচে কিছুটা খড়া বালি দেবো, যাতে করে যে মলমূত্রগুলো ত্যাগ করবে সেটা যেন সরাসরি গুঁড়িয়ে না যায়, সেটা যেন যাতে বালিতে ঢুকে যায় এবং পরবর্তীতে সকালে সেই চটগুলো বা খড়গুলো বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।